2026 সালের জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ গণভোট। এই গণভোটের মূল উদ্দেশ্য হলো রাষ্ট্র সংস্কারের বিষয়ে জনগণের সরাসরি মতামত নেওয়া। গণভোটে হ্যাঁ ভোট দিলে রাষ্ট্র পরিচালনার কাঠামোতে আসবে বড় পরিবর্তন। এর আওতায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকার ও বিরোধী দল যৌথভাবে কাজ করবে। কোনো সরকার আর একক ইচ্ছায় সংবিধান সংশোধন করতে পারবে না। গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তনের আগে জনগণের মতামত নিতে হবে গণভোটের মাধ্যমে। হ্যাঁ ভোটের ফলে সংসদে ক্ষমতায় ভারসাম্য নিশ্চিত হবে। ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতিরা বিরোধী দল থেকে নির্বাচিত হবেন। একই ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। পাশাপাশি সংসদে একটি উচ্চকক্ষ গঠনের মাধ্যমে আইন প্রণয়ন প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আসবে। বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত হবে এবং উপজেলা পর্যায়ে বিচার পাওয়ার সুযোগ বাড়বে। নারীর সংসদীয় প্রতিনিধিত্ব ধাপে ধাপে বৃদ্ধি পাবে। নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারিত হবে। এর মধ্যে ইন্টারনেট সেবাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষেত্রেও আসবে পরিবর্তন। ভুক্তভোগী পরিবারের সম্মতি ছাড়া কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করা যাবে না। পাশাপাশি রাষ্ট্রভাষা বাংলার মর্যাদা অক্ষুণ্ণ রেখে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষাগুলো সাংবিধানিক স্বীকৃতি পাবে। অন্যদিকে না ভোট দিলে এসব সংস্কারের কোনোটি কার্যকর হবে না এবং রাষ্ট্র পরিচালনা চলবে আগের কাঠামোতেই। গণভোটে হ্যাঁ ভোটে বিজয়ী হলে জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। এটাই এই গণভোটের মূল বার্তা।